হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন টুডে 24। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 7-এর ম্যাজিক বর্গ নিয়ে। তো অলরেডি আমরা 3, 4, 5, 6 এই ম্যাজিক বর্গগুলো আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে সেইগুলো দেখতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল অঙ্কে। তো আমরা 7-এর ম্যাজিক বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কি করব, যে আমরা যেহেতু 7-এর ম্যাজিক বর্গ করতেছি, আমরা এইদিকে 7টি ঘর এবং এদিকে 7টি ঘর করে নিব। তো সর্বপ্রথমে করে নেই 1, 2, 3, 4, 5, 6, 7। দেখেন এদিকে 7টি ঘর হয়ে গেছে। এখন এদিকেও 7টি ঘর করে নিব। 1, 2, 3, 4, 5, 6 এবং 7 হয়ে গেছে। এগুলো মুছে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7 7টি ঘর হয়ে গেছে। তো আগের ভিডিওগুলোর মতোই আপনারা দুই দিক দিয়ে এখানে উপরে যেই রুটি আছে সেখান থেকে আপনারা সমান সংখ্যক ঘর বাদ দিবেন বেজরের ক্ষেত্রে। যেমন এই দিক থেকে যেহেতু এখানে আমাদের মোট ঘর আছে 7টি ঘর হলে আমরা জোড় সংখ্যা হয় 6টি। তো আমরা 6টি ঘর বাদ দিব এবং একটি ঘর রাখবো, এবং সেই ঘরটি রাখবো সেন্টারে। অর্থাৎ সেন্টারে ঘর যদি রাখতে চাই আমরা 6টি ঘর বাদ দিই, তাহলে এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা বাদ দিব। 1, 2, 3 এই 3টি ঘর বাদ দেওয়ার পর আমরা এখানে লিখবো 1। খুব ভালোভাবে বুঝবেন, 1 লেখার পর আমরা এই কর্নারে লিখবো 2। তো আমরা সব সংখ্যা লিখতে হবে আমাদের ঘরের ভিতরে, বাইরে লিখলে হবে না। তো এখানে 2 লেখার কথা, তো যেহেতু এখানে ঘর নাই তাই এই 2টি আমরা লিখবো এই কলামের সবার নিচে 2, এবং এখান থেকে মুছে দিব। এবং এই দিক দিয়ে এই কর্নারে লিখবো এখানে 3, এই দিক দিয়ে লিখবো 4, এবং এই দিক দিয়ে লিখবো 5। যেহেতু এখানেও ঘর নাই তাই এই রোয়ের ঠিক প্রথম ঘরে এই দিক দিয়ে এখানে লিখবো 5, এবং সেখানে মুছে দিব। অথবা আমরা এখানে লিখবই না, আমরা যখন আপনারা প্র্যাকটিস করবেন এবং বিষয়টি বুঝতে পারবেন তাহলে আপনারা সেকেন্ডেই করে ফেলতে পারবেন বিষয়গুলো। তো এখানে 6, এখানে 7। তো এখানে এই দুটো বিষয় বুঝার বিষয়, যে এখান থেকে এখানে চলে আসছে। এখন এখান থেকে কোন জায়গায় যাব? তো এখানে তো ফিল আপ, এখন কি এখানে চলে আসবো? না, যখন ঘরের ভিতরে সংখ্যা দিয়ে ফিল আপ থাকবে তখন আমরা সরাসরি কলামের নিচে চলে আসবো না। আমরা কি করব, যে সংখ্যা পরে আমরা সংখ্যাটি লেখার কথা ছিল সেই সংখ্যা নিচে লিখে দিব। অর্থাৎ এই 7-এর পরে 8 হওয়ার কথা ছিল এখানে, যেহেতু এখানে ঘরটি ফিল আপ আছে তাই আমরা এই 8টি এই 7-এর নিচে লিখে দিব। এখানে 8, এখন 9, এদিক দিয়ে 10। এখন এখানে লেখার কথা ছিল 11, যেহেতু এখানে ঘর নাই তাই এখানে লিখে দিব 11, এদিক দিয়ে 12, এইদিকে এখানে 13 হওয়ার কথা ছিল, যেহেতু ঘর নাই তাই 13টি হয়ে যাবে এখানে 13, 14। এখন 15 হওয়ার কথা ছিল এখানে, যেহেতু এটি অলরেডি ফিল আপ আছে তাই এখানে হয়ে যাবে 15, 16, 17, 18, 19। এখানে 20 হওয়ার কথা, যেহেতু ঘরটি ফিল আপ আছে তাই এখানে 20 হয়ে যাবে। তো এখানে 21, যেহেতু এখানে ঘর নাই তাই এখানে হয়ে যাবে 21। এখানে যেহেতু ঘরটি ফিল আপ আছে তাই এখানে হবে 22, এখানে 23, এখানে 24, এখানে 25, এখানে 26, 27, 28। এখানে হচ্ছে বুঝার বিষয় যে আমরা তো এতক্ষণ লিখলাম যে এখানে যদি ঘর খালি থাকে তাহলে নিচে চলে আসতাম, বা এই দিক দিয়ে খালি থাকলে এখানে চলে আসতাম। তো এখন এই জায়গায় যে আমরা কোথায় যাব, এদিকেও না এদিকেও না, হওয়ার কথা না। এখানে কর্নারে থাকলে আমরা কোথায় যাবো? এই কর্নারের নিয়মটা হবে আপনার সংখ্যা ফিল আপ থাকলে, ঘরের ভিতরে সংখ্যা ফিল আপ থাকলে আমরা যে নিয়মটি অবলম্বন করতাম এখন সেই নিয়মটি অবলম্বন করবো। মনে করি এখানে একটি ঘর ছিল এবং এই ঘরটি ফিল আপ অবস্থায় আছে, তখন আমরা কি করতাম, এই সংখ্যাটি নিচে লিখে দিতাম। তো আমরা এখানে নিচে লিখে দিব 29, এবং এখানে আগের নিয়ম অনুযায়ী 30 হওয়ার কথা, এখান থেকে সরাসরি চলে আসবো এখানে 30। এখানে 31 হওয়ার কথা ছিল, ঘর নাই, 31, 32, 33, 34, 35, এদিক দিয়ে ঘর ফিল আপ
36 37 এখানে গড় নাই, এখানে 38 39 এখানে 40 41 42 যেহেতু এখানে ঘরটি ফিল আপ আছে তাই এখানে 43 44 45 এখানে ঘর নাই, সো এখানে 46 47 48 এখানে ঘর নাই, সরাসরি নিচে 49। দেখেন সবগুলি ঘর ফিল আপ হয়ে গেছে। এখন সংখ্যাগুলো যে দিক দিয়ে যেই রো বা যেই কলামই যোগ করেন না কেন সংখ্যাগুলো একই আসবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথম এই রোটা যোগ করি, 30 38 46 5 13 21 at last 5 22। তো এখানে 2 1 3 3 6 6 আর 5 11 11 আর 6 17 17 আর 8 17 আর 8 25 25 এর 5 হাতের আছে 2 2 2 4 6 7 7 আর 4 11 11 আর 3 14 14 আর 3 17। তো 175 আসছে। যে দিক দিয়ে আপনি যোগ করেন না কেন এই 175 আসবে। তো আমরা দেখি যে প্রথম রোটা কত হয়েছে, নিচে 30 39 48 1 10 19 at last 28। তো 8 আর 9 17 17 আর 1 18 18 আর 8 26 26 আর 9 35 35 এর 5 হাতের আছে 3 3 আর 2 5 5 6 7 7 আর 4 11 11 আর 3 11 আর 3 14 আর 14 আর 3 17। তো আপনারা এই দিক দিয়ে এই কলাম অথবা এই কলাম অথবা এই কলাম অথবা এই রো যেটাই যোগ করেন না কেন যোগফল কিন্তু 175 আসবে। আর এটাই ছিল ম্যাজিক বর্গের মূল কাজ। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝে না থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা অন্যান্য যে ম্যাজিক বর্গগুলো আছে সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন অথবা এড স্ক্রিন থেকে প্লেলিস্টে চলে যেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।